সাথে খাতা পেনের জায়গায় বোম বন্দুক তুলে দিচ্ছে। কিন্তু আজকেই দেখলাম ঠিক ভাঙড় বিধানসভা নারায়ণপুর অঞ্চলে আপনি আসলেন, এসে শিশু বাচ্চাদের হাতে খাতা পেনের জায়গায় বোম বন্দুক তুলে দিচ্ছে। কিন্তু আজকেই দেখলাম ঠিক ভাঙড় বিধানসভা নারায়ণপুর অঞ্চলে আপনি আসলেন, এসে শিশু বাচ্চাদের হাতে আপনি খাতা পেন তুলে দিলেন, কি বলবো? দেখুন, শাসক দলের নেতারা আমাকে বলে বলে আমি তুলে দিচ্ছি দেখানোর জন্য এটা তুলে নিয়ে আমি শুরু থেকেই বিভিন্ন যখন জায়গায় যাই বাচ্চাদের হাতে বই খাতা তুলে দেওয়ার, পেন খাতা তুলে দেওয়ার চেষ্টা করি। এই জন্যই যে আমরা একটা সেই পরিবেশ আনতে চাইছি যে পরিবেশ গুলি বোম মুক্ত হবে, বাচ্চারা পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে, উপযুক্ত হবে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, এই স্বপ্ন নিয়ে তুলে দিই। এবার আপনার শাসক দলের নেতারা যে অভিযোগটা দেয় আমার নামে, ব্যাপারটা দেখুন, আমি কোনো হিংসায় জড়িত নয়, আমার নামে একাধিক মামলা দিয়ে দিয়েছে। আর যদি আমি বোমগুলি পিস্তল ছেলেদের হাতে তুলে দিই তাহলে শাসক দলের নেতারা আমাকে ছেড়ে দিতে এতক্ষণ জেলের মধ্যে বলে রাখতে হতো। বিনা দোষে আমাকে 42 দিন জেল খাটিয়েছে, হাইকোর্টে আমাকে বিনা শর্তে আমাকে জামিন দিয়েছে। তাহলে এরা কি আমাকে ছেড়ে দিত? শুধুমাত্র আমাকে কালিমালিপ্ত করার জন্য এই করছে। এই প্রচেষ্টা কেন হচ্ছে? বিজেপির 77টা এমএলএ, তাদের কারোর বিরুদ্ধে দেখেছেন বলতে, আমার বিরুদ্ধে কেন বলার কারণ হচ্ছে আমি প্রথম কথা হচ্ছে মুসলমান সমাজ থেকে উঠে এসেছি। আমরা দলিত আদিবাসী মুসলমানদের মিক্সড করে একটা পার্টি তৈরি করতে চাইছি, যে পার্টি পিছিয়ে বর্গের দলিত আদিবাসী মুসলমানের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা নিরসনের জন্য চিৎকার করছি। আমরা বিভিন্ন সময় দেখছেন না, এই হজ হাউসে নাকি মদের বোতল রেখেছে, যার এখানে আছে হজ হাউসের মতো পবিত্র জায়গায় মদের বোতল, ওটা কি মিনি বার বানিয়েছে? এর প্রতিবাদ আমি করছি। এই কদিন আগে দেখলেন, এখন হবে 4 তারিখ থেকে শুনছি যে ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলেম ফাজিল যারা দিচ্ছে তাদেরও আবার স্পোর্টস অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে রাজ্য স্তরে। দেখুন, মাদ্রাসার পরীক্ষা 10 তারিখ থেকে, আর 4 তারিখে তার খেলা হচ্ছে, 3 তারিখে রিপোর্টিং। যারা ওই উত্তরবঙ্গের শেষ প্রান্ত থেকে আসবে শিলিগুড়ি থেকে, তাদেরকে একদিন আগে আসতে 2 তারিখে বাড়ি থেকে বার হতে হবে। এই যে ছেলেগুলোর উপরে প্রভাব পড়ছে, তারা পড়াশোনা করবে না খেলাধুলা করবে? আর যদি খেলাধুলা না মানে চিন্তা ভাবনা নেই, তাহলে পরীক্ষাটা খারাপ করে দেবে। এই যে অন্যায়গুলোর বিরুদ্ধে আমি কথা বলছি। এই ইয়েতে আপনার ওই বঙ্গে পুলিশ পিটিয়ে মেরে দিল, এই এনকাউন্টার করলো, আমি ভুয়ো এনকাউন্টার মনে করছি, আমি এনকাউন্টারটাকে ভুয়ো মনে করছি। এর বিরুদ্ধে আমি কথা বলছি। এই যে মুসলিম সমাজ দলিত আদিবাসীদের উপরে যে অত্যাচার হচ্ছে, অঘরপুরে, পুরুলিয়ার অঘরপুরে চেষ্টা করছিলাম, যেখানে দলিতদের উপর অত্যাচার হচ্ছে, যেখানে মুসলমানের উপর অত্যাচার হচ্ছে, সেইগুলোকে বিরুদ্ধে আমি যখনই কথা বলছি আমাকে আটকাতে হবে। আমাকে তো এমনিভাবে আটকাচ্ছে না, লোভ দেখিয়ে প্রথম চেষ্টা করে, তারপরে করে কি মিথ্যা মামলা দিয়ে, দুটোতেই আমার কাছে হেরে গিয়েছে। এরপরে অপশন ওদের কি আমাকে কালিমালিপ্ত করা, এটা ছাড়া আর কোনো জায়গা নেই, সেই করার চেষ্টা হচ্ছে। বাংলার জনগণ, ভাঙড়ের জনগণ বুঝতে পারছে তাদের বিধায়ক কতটা মানুষের জন্য লড়াই করছে। ভাঙড়ে তৃণমূলের নেতারা হুমকি দিচ্ছে যে আইএসএফ করলে আমাদের ঘর নেবে, আর আইএসএফ করলে তাদেরকে বোঝাপড়া হবে রাতের অন্ধকারে, কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে এই ধরনের অনেক হুমকি চুমকি অনেক দিন ধরে দিচ্ছে। বলেছিল নাকি চা খাওয়ার টেবিল পাততে পারবে না। তো ভোজরাটে আমার ভাইরা তো আমাকে বলছে ভাইজান একটুখানি বেশিক্ষণ বসে থেকে যেতে, আমি তোমাদের ব্যস্ততার জন্য এখানে চলে এলাম। অনেকে অনেক কথা বলছে। দেখুন, ঘরটা তৃণমূলের